আবারও আলভারেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়। ইউসিএল ম্যাচে পিএসভিকে 2-3 গোলের এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরাজিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের নকআউটে ওঠার আশাকে বাঁচিয়ে রাখল। উঠে এলো পয়েন্ট টেবিলের 7 নম্বরে। পিএসভির ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র 10 মিনিটের মধ্যেই লিড নেয় পিএসভি। তিলের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় তারা, কিন্তু অ্যাটলেটিকো প্রথমার্ধেই সমতায় আসে। ম্যাচের 37 মিনিটে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ। পিএসভির ভুলের সুযোগে সরলোত ক্রস করেন আলভারেজের কাছে। আলভারেজ তার দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ওপেন নেটে ট্যাপ ইন করেন। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে পরপর 2 গোলে পিএসভিকে চমকে দেয় ডিয়েগো সিমিওনের দল। 52 মিনিটে রাগিরির হাফ ভলি পিএসভির কিপার আটকে দিলে সেই রিবাউন্ড বল আসে ডিফেন্ডার ডেভিড হ্যানকোর কাছে, যিনি বল জালে জড়িয়ে দেন। আর তারপর 56 মিনিটে আবারও গোল করে অ্যাটলেটিকো। আলভারেজের সুন্দর পাস পেয়ে এগিয়ে যান ব্যারিয়স এবং সিম্পল একটি ক্রস করেন সরলোতের দিকে। সরলোত ফার কর্নারে দারুণ এক হেডে গোল করেন। মুহূর্তের মধ্যে 3-1 ব্যবধানের লিডে এগিয়ে যায় আলভারেজরা। 85 মিনিটে ব্যাকফায়ার করে পিএসভি। নেয়ার পোস্টে ওয়েরমানের ফ্ল্যাট কর্নার পেয়ে পেরিসিচ বল পাঠিয়ে দেন ফার পোস্টে পেপির কাছে, যিনি ওপেন নেটে কেবল ট্যাপ ইন করেন। স্কোরলাইন দাঁড়ায় অ্যাটলেটিকো মাদ্রিদ 3, পিএসভি 2। 90 মিনিটের মাথায় সমতায় ফেরার একটি সুযোগ পায় পিএসভি, কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচ শেষ হয় অ্যাটলেটিকোর জয় দিয়েই। পরিসংখ্যান অনুযায়ী বল দখলে আধিপত্য কিছুটা কম থাকলেও আক্রমণে আধিপত্য দেখিয়েছে ডিয়েগো সিমিওনের দল। 15টি শটের মধ্যে 9টি টার্গেটে। আলভারেজ বরাবরের মতোই তার দারুণ পারফরম্যান্স বজায় রাখলেন। এই ম্যাচে একটি গোলের পাশাপাশি ম্যাচে সর্বাধিক 4টি চান্স ক্রিয়েট করেছেন তিনি। ফাইনাল থার্ডে পাস দিয়েছেন 3টি। ইউসিএলে 5 ম্যাচে 4 গোল করেছেন এই আর্জেন্টাইন। সিজনে তার মোট গোল সংখ্যা 11। অ্যাটলেটিকো 12 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 7 নম্বরে। অপরদিকে পিএসভির অবস্থান 19তম স্থানে।